আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব একটা ভেন্ডির তরকারি। এটা হচ্ছে দই দিয়ে ভেন্ডি রান্না। তৈরি করা খুব সোজা, কিন্তু স্বাদটা অসাধারণ, অনেক দিন মুখে রেখে থাকার মতো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো ঢেঁড়স ধুয়ে নিচ্ছি। এইগুলাকে আমি কেটে নিব। তো আমি এইভাবে কাটবো, যেগুলো মোটামুটি বড় বড় করে মাথার এটুকু কেটে ফেলে দিয়ে এই যে এইরকম সাইজের কাটবো। এটা একটু বড় হয়ে গেল, আর যেগুলো একটু বেশি বড় সেগুলোকে আমি 3 টুকরা করে নিব। এই যে এরকম সাইজের সবগুলোকে করে কেটে নিব। আমি এখানে 1 চা চামচ লবণ নিছি, তার সাথে একটু হলুদের গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো বেসন দিয়ে এটাকে একটু মিলায় সামান্য একটু পানি দিব। এটা জাস্ট মিশে এরকম একটু পানি দিয়ে মিলাই নেই। এখন এই কেটে রাখা ভেন্ডিগুলা দিয়ে এর সাথে মাখায় নিব। শুকনা মাখাইলে অনেক সময় সব জায়গায় লাগতে চায় না, তো এইভাবে মাখাইলে হয়তো লেগে যাবে আর কি সবটার গায়ে। তো মোটামুটি ভালো মতোই লেগে গেল। এখন এগুলোকে আমার একটু ভেজে নিতে হবে। আমি চুলা একটা কড়াইয়ে 3 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে এই ভেন্ডিগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিব। এটা সিদ্ধ করার দরকার নাই, আমি হাই হিটেই ভাজতেছি। জাস্ট ভাজা ভাজা হইলেই হয় আমার। একটু ধীরে সুস্থে নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে ভেন্ডিগুলা ভেঙে না যায়। আর এই ভেন্ডির গাছ থেকে বেসনের কোটিংটা খুলে আসবে, তাতে কোনো অসুবিধা নাই। 4-5 মিনিটের মধ্যেই ভেন্ডিগুলা ভাজা হয়ে গেছে। ওর উপরে কোটিংটাও দেখেন ভাজা হয়ে গেছে, উপরে যে বেসনের কোটিংটা দিয়েছিলাম। এখন আমি এগুলোকে তেল থেকে উঠায় নিব। ভেন্ডির উপরে বেসনের কোটিংটা কিন্তু দেখেন খুলে আসছে। খুলে আসলেও কোনো অসুবিধা নাই, এটা খুলেই আসবে, কিন্তু ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে গেল। কোটিংটা একটু ভাজা ভাজা হয়ে যায়, ভালো হয়। এখন যে তেলটুকু রয়ে গেছে ওর মধ্যে আমি এখানে 2 কাপ পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, যে দেখেন এইগুলা দিয়ে আমি একটু ভেজে নিব। মোটা মোটা করে কেটে নিচ্ছি। একটু ভাজলেই এই কোয়াগুলা খুলে যাবে, একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে এবং কোয়াগুলা খুলে যাবে। এখন আমি এটাকে এতক্ষণ হাই হিটে ভাজতেছিলাম, এখন মাথার হিটে নিয়ে যাই। এই 4-5 মিনিট ভেজে পেঁয়াজগুলা একটু নরম হওয়ার সাথে সাথে একটু বাদামি দাগও লেগে গেছে। এইটাই ভালো, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এইগুলাকে আমি এখন তুলে নিব, এই ঢেঁড়সের মধ্যে উঠে নিব এগুলাকে। এখন এখানে আমি আরও 2 চা চামচ তেল দিয়ে এর মধ্যে 1 চা চামচ জিরা, আস্ত জিরা একটু ফোড়ন দিয়ে নিই, মানে একটু দিয়ে নাড়াচাড়া করে নিই। একটু পেঁয়াজ রয়ে গেছে, এটাকে একটু উঠে ফেলে নিলে পুরো কালো হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে 2টা বড় সাইজের দেশি পেঁয়াজ কুচি করা ওগুলা দিয়ে আমি একটু ভেজে নিব। আমি এখন মিডিয়াম আর হাই এর মাঝামাঝি করে দিলাম চুলাটাকে, একটু আগে মিডিয়াম ছিল, যাতে পেঁয়াজটা একটু জলদি ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা একটু লালচে হয়ে ভাজা হয়ে যায়, এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন কুচি করা, এই যে আমি মানে গ্রেটার দিয়ে কুচি করে নিছি, একদম চিকন অংশটুকু দিয়ে ওইটুকু দিয়ে দিব। বাটাও দেওয়া যায়, আদা রসুন বাটা দিলে ছিটে বেশি, সেই জন্য আমি কুচি করে নিলাম, এতে ছিটে কম। আর সাথে 3-4টা কাঁচামরিচ, লাল মরিচ এরকম করে রাখছি কেটে ছোট করে, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। এই মিনিট খানেক ভাজলেই হয়ে যাবে। এই মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিই, আর এইখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে রাখছি, ওইটা দিয়ে একটু ভেজে নিব এর সাথে। এই মিনিট 2 ভাজলাম, টমেটোটা গলার কোনো লক্ষণ নাই, অসুবিধা নাই। এখন এর মধ্যে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এইটাকে একটু নাড়াচাড়া করে নিই, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এই 15-20 সেকেন্ড নাড়াচাড়া করলে হলুদের গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে একটু ভুনে নিব। এটাকে আমি একটু ঢেকে দিয়ে জাল দিব, মাঝারি আছে, 2-1 বার নেড়ে দিব।
যাতে পানিটা চলে যায় আর টমেটো একটু গলে যায়। তেল ছেড়ে দিলেই হয়ে যাবে মনে হয়, ততক্ষণেই হয়ে যাবে আর কি, টমেটোটা গলে যাবে। 3-4 মিনিটের মধ্যেই দেখেন শুকায় গেছে, তেল ছেড়ে দিছে, কিন্তু আজকালকার টমেটো সহজে গলবে না। এখন আমি যাই হোক, গলুক আর না গলুক, এর মধ্যে আমি এইগুলাকে দিয়ে দিব, চেঁচে পুছে দিয়ে দিই। এর মধ্যে অনেক তেল রয়ে গেছে, ঢেঁড়সের সাথে অনেক তেল আসে। সামান্য একটু পানি দিয়ে দিব। ঢেঁড়সটা প্রায় সিদ্ধ হওয়া, আরেকটু যদি না হয় তাহলে এটা কিন্তু মাখা মাখা হবে। একটু নেড়ে মিশাই দিই। এখন আমি একটু টেস্টটা দেখি, আর এর সাথে আমার সামান্য একটু চিনি দিতে হবে, আমি একটু চিনি দিয়ে দিই। আমি এখানে প্রায় 2-4 চামচের মতো চিনি দিলাম। তারপর আমি একটু মাখায় দেখি। চিনিটা দিলে লবণটা একটু ব্যালেন্স হয়। এখন আমি এটাকে ঢেকে জাল দিব। মিনিট 2-3 জাল দিলেই হবে, ঢেঁড়সটা যাতে আর একটু নরম হয়ে যায়। আঁচটা মাঝারি আর লোয়ের মাঝামাঝি করে দিলাম। মিনিট 2 জাল দিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি, এখানে আধা কাপ ফেটে রাখা টক দই আছে, টক দইটা দিয়ে দিব, অথবা ক্রিমও দিতে পারেন যদি ক্রিম থাকে। কেউ ইচ্ছা করে ভুনার সময় দিয়ে দিতে পারেন, কিন্তু ভুনার সময় দিলে অনেক সময় টক দইটা খুব বেশি রকম ফেটে যায় আর খুব একটা টেস্ট আসে না। আমি পরে দিলাম, আপনারা যার যার রুচি মতো দিয়ে নিতে পারেন। ক্রিম দিলে সবচেয়ে ভালো হয়, একটু টক মিষ্টি নোনতা টাইপের হয় জিনিসটা। এর সাথে একটু ভালো মতো মিশাই দিই। মিশাইটাকে আমি এখন আর ঢাকবো না, আমি খুলেই জাল দিব, পানিটা কিছুটা শুকায় দেওয়া পর্যন্ত। এর পানিটা শুকায় গেলে আমার হয়ে যাবে, সেজন্য খুলেই জাল দিই। 3-4 মিনিট জাল দিয়ে আমি 2 জায়গায় নেড়ে দিচ্ছিলাম মাঝখানে। উপরে কিছু আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আপনারা এখন যা ঝোল দেখতেছেন, খুব একটা ঝোল কিন্তু নাই এটার, দিয়ে এটার সাথে একটু মেখে দিই সাবধানে। দেখেন প্রায় শুকনো শুকনোই হয়ে গেছে। এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে, আপনারা খেয়ে দেখে নেবেন। লবণ চিনি পছন্দ মতো দিবেন, আর টক দইটা দেওয়ার আগে দেখে নেবেন টক দইটা কতখানি টক, সেই অনুযায়ী দিয়েন। কারণ দই একটু পুরানো হয়ে গেলে বেশি টক হয়ে যায়, তখন আবার বেশি টক হয়ে যাবে আর কি, তাহলে পরিমাণে কম দিন। যাই হোক, এখন আমি এটাকে ঢেকে চুলাটাকে বন্ধ করে দিব। মিনিট খানেক পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি, ধনিয়া পাতার ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার দই দিয়ে ভেন্ডি রান্না। এর স্বাদটা যে কি অসাধারণ, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। একটু টক নোনতা মিষ্টি, খুবই সহজ রান্না, বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবে। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।